বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজলাকুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শেয়ার করব এই সুন্দর জামাটি। এটি কিন্তু আমি বুকে কুচি দিয়ে একেবারে লং তৈরি করছি, আবার হাতে কিন্তু ডিজাইনও করেছি। জামাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাঝখান দিয়ে কিন্তু আমি ফিতেও দিয়েছি, হাতা কিন্তু আমি বেল হাতা দিয়েছি। এই ড্রেসগুলো কিন্তু আপনি যে কোনো সময় বাইরে যাওয়ার সময় কিন্তু পরতে পারেন। বকরা ছাড়া কিন্তু এই ড্রেসটি পরে কিন্তু আপনি এই যে হেজাব পরে বাইরে যেতে পারবেন। অনেক সুন্দর হয়েছে আজকের এই ড্রেসটি। আমি কিন্তু খুব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। কাটিং এবং সেলাইয়ের ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি এই যে আড়াইত বহরে 3.5 গজ কাপড় নিয়েছি। এই যে কাপড়টাকে প্রথমে একটা ভাঁজ দিছি, ঠিক আছে। এই যে 2 ভাঁজ করে নিলাম। প্রথমে সোজা করে মেলে নিছি, মেলে নেওয়ার পরে কিন্তু আমি 2টা ভাঁজ করে দিচ্ছি। তো এরপর আরও একটা ভাঁজ দিচ্ছি। টোটাল আমি এখানে 4 ভাঁজ করছি। আমাদেরকে বন্ধ সাইড, এটা কিন্তু খোলা সাইড, ঠিক আছে। এটা কিন্তু প্রথমে আমি হাফ বডিটা কেটে নিব। তো হাফ বডির জন্য আমি 4 ফাট কাপড় নিছি। এরপর লম্বার মাপটা দিছি হলো এই যে উপর থেকে 15.5 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। সেলাই করার জন্য আমি হাফ ইঞ্চি দিছি, টোটাল 15.5 ইঞ্চি। তো উপরেও কিন্তু হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিছি। এখন আমি অ্যাকুরেট মাপটা দেখাচ্ছি। এখানে অ্যাকুরেট মাপটা হবে হচ্ছে 14.5 ইঞ্চি, ঠিক আছে। তো যারা লম্বা তাদের ক্ষেত্রে কিন্তু 16 ইঞ্চি দিবেন, এবং 13-14 বছর বয়সের তাদের ক্ষেত্রে কিন্তু 15 ইঞ্চি নেবেন। তো এরপর আমি গলার ছড়াটা দিছি হলো কাঁধসহ 6 ইঞ্চি, আর মহলের এখানে দিছি হলো 7 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে যদি আপনাদের গলার ছড়াটা কম মনে হয় তাহলে কিন্তু আরও হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন। তো এরপর লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম। যেহেতু আমি একটা নির্দিষ্ট মাপ নিয়ে এই যে সেলাই করছি জামাটি, আপনার যদি কম হয় তাহলে 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি নিতে পারেন। তো এরপর কর্নারে প্রথমে 1.5 ইঞ্চিতে দাগ দিলাম, এরপর 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিছি। এই 1 ইঞ্চি দাগটা হলো তালপাট কাটিং করার জন্য, ঠিক আছে। তো এখন আমি বডির মাপটা নিব। তো এখানে এই জামাটির বডি হচ্ছে 36 ইঞ্চি। তো 36কে 4 দিয়ে ভাগ করলে যা হয় তাই নেবেন, অর্থাৎ আপনাদের বডিতে যা হবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে। তো এরপর নিচে দিব হচ্ছে এই যে 8 ইঞ্চিতে একটা দাগ দিলাম। নিচে কিন্তু আমি 16 ইঞ্চি দিব। তো 16কে 7 দিয়ে ভাগ করলে কিন্তু 8 হয়, আমি 8 ইঞ্চি দিচ্ছি। তো এরপর এই যে উপরের দিকে 1 ইঞ্চি দাগ কেটে দিলাম, ঠিক আছে। উপরের দিকে এভাবে করে 1 ইঞ্চি দাগ কেটে দিলে কিন্তু আপনার ফ্রকটি পরার পর কিন্তু সুন্দর লাগে, ঠিক আছে। আর ঝুলে থাকবে না, নিচের কর্নারগুলো ঝুলে থাকবে না। এভাবে করে যদি কাটিং করেন তাহলে কিন্তু জামাটি একদম পারফেক্ট হবে, ঠিক আছে। তো দাগ অনুসারে আমি কেটে নিছি। কেটে নেওয়ার পরে এখন আমি এই যে নিচের পাটটাকে সরিয়ে নিব, উপরের পাটটা নিলাম। তো এখন আমি তাল পাটটা কেটে নিব। তো 2টা কাপড়কে এই যে এক সমান করে রাখলাম। রাখার পরে এখন আমি এখানে কেটে দিব, নিচের দিকে হাফ ইঞ্চির মতো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি নিচের কুচির কাপড়গুলো নিব। তো প্রথমে একটা পাট কাটবো, তারপর আরেকটা পাট কাটবো, ঠিক আছে। প্রথমে এই যে 2 ভাঁজ করে নিলাম। এখানে কিন্তু আমার এই যে 2 ভাঁজে কিন্তু 21 ইঞ্চি আছে। তো 21-এর ডাবল কিন্তু 42 ইঞ্চি, ঠিক আছে। এই যে 21-এর ডাবল কিন্তু 42 ইঞ্চি। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু 2 ভাঁজে কিন্তু আমার 21 ইঞ্চি আছে। তো 21-এর ডাবল কিন্তু 42 ইঞ্চি। তো এখন আমি লম্বার মাপটা নিব। তো এই জামাটির টোটাল লম্বাটা দিব হচ্ছে আমি, তো তার আগে আমি এই যে প্রথমে এখানে বডির এই যে মাপটা বাদ দিয়ে দিছি, ঠিক আছে। 14.5 ইঞ্চি বাদ দিয়ে এখন আমি লম্বার মাপটা নিব। তো লম্বাটা এখানে আমি 44 ইঞ্চি দিব। এই জামাটির টোটাল লম্বা দিব 44 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য নিছি, ঠিক আছে। টোটাল আমি নিব হচ্ছে 46 ইঞ্চি। 44 ইঞ্চি টোটাল লম্বা হবে, আর 2 ইঞ্চি সেলাই করার জন্য টোটাল আমি 46 ইঞ্চি নিচ্ছি। এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো এখন আমি আরেকটা পাট কাটবো। এই পাটটাকে এটার উপরে বসাবো, বসাই তারপর এই যে সমান করে কেটে নিব। একটা সামনের পাট, একটা কিন্তু পিছনের পাট, ঠিক আছে। তো এখন আমি হাতা কাটিং করব। হাতার জন্য কিন্তু প্রথমে এই যে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, তারপর আরেকটা ভাঁজ দিচ্ছি। যতটুকু প্রয়োজন ওই পরিমাণ মতো কিন্তু আমি নিচ্ছি। এখানে কিন্তু আমার এই যে
9 ইঞ্চি আছে, অর্থাৎ আমার এই যে জামাটির ভিতর আর মহলে ছিল 7 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে টোটাল 9 ইঞ্চি নিছি। তারপর এখানে নিছি হলো আমি 3 ইঞ্চি, ঠিক আছে, হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম সেলাই করার জন্য। এখন আমি লম্বার মাপটা নিব। তো এখানে কিন্তু হাতে কুনি পর্যন্ত আমি 9 ইঞ্চি নিছি এক্সট্রা সেলাই করার জন্য, আরও হাফ ইঞ্চি বেশি নিছি। তো আপনারা সেলাইয়ের কাপড় সহ টোটাল নেবেন 10 ইঞ্চি, ঠিক আছে। তো এখন আমি মুহুরি মাপটা নিছি। এখানে মুহুরি মাপটা আমি 5 ইঞ্চি নিছি এক্সট্রা সেলাই করার জন্য, আরও 1 ইঞ্চি বেশি নিছি। তো আপনাদের যা হয় ওই পরিমাণ মতোই নেবেন হাতার মুহুরি মাপ এবং লম্বার মাপটা। হাতে কুনি পর্যন্ত নেবেন, কুনি পর্যন্ত যা হয় তাই নেবেন। তো এরপর আমি ফিতাটাকে সমান করে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে একটা দাগ দিয়ে দিছি। এখন আমি তালপাটটা কাটিং করব। তো তালপাটের জন্য আমি হাফ ইঞ্চি দাগ দিয়ে এই যে এভাবে করে নিচের দিকে ডাউন করে দিলাম। এরপর এভাবে করে দাগগুলো মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরে এখন আমি এই যে দাগ অনুসারে কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেল হাতাটি। এখন আমি তালপাট কেটে নিব, ঠিক আছে। এভাবে করে সোজা করে ধরবেন, ধরে তারপর তালপাটটা কেটে নেবেন। হাতাটি কেটে নেওয়ার পরে এখানে আমি 2 পাট কাপড় নিছি। তো টোটাল আমি 2 দিকে কিন্তু 17 ইঞ্চি করে নিছি, ঠিক আছে। এই যে এখানে কিন্তু 2টা হাতা। তো এখন আমি এই যে এভাবে করে কর্নার হাত দিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম। সমান করে ভাঁজ করবেন যেন ভিতর কাপড় কুঁচকে না থাকে, ঠিক আছে। তো এখন আমি হাতার মুহুরের এই সাইডটা নিব, এভাবে করে সমান করে বসাবো, একদম সমান করে বসাবো। বসানোর পরে কিন্তু আমি একটা দাগ দিয়ে দিব, ঠিক আছে। এভাবে করে দাগ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে যা হয় দাগ পর্যন্ত যা হয় ওই পরিমাণ মতো একটা দাগ দিয়ে দিলাম। এরপর ঘুরলে ঘুরলে কিন্তু আমি পুরো কাপড়টি দাগ দিয়ে দিব। তো দাগটি দেওয়ার পরে কিন্তু এভাবে করে মিলিয়ে দেখবেন, যদি কম হয় তাহলে কিন্তু কাপড়টা আরও বাড়িয়ে নেবেন, যদি এই যে বেশি হয় তাহলে কিন্তু আরেকটু কমিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার এখানে একটু বেশি আছে, এই জন্য কিন্তু আমি আরেকটা দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। আবারও কিন্তু মেপে দেখিয়ে দিচ্ছি, এই যে এবার ঠিক আছে আমার মাপটা, ঠিক আছে। এখন আমি দাগ অনুসারে কেটে নিব। এই হাতাগুলো কাটিং করার সময় আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে যদি কাটিং করেন দেখবেন আপনার হাতার কাপড়টা আর ডিজাইনের কাপড়টা একদম এক সমান হবে। এরপর এই যে এখানে কর্নারে কিন্তু 1 ইঞ্চির মতো আমি দাগ কেটে দিয়ে তারপর কেটে নিলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আর এই যে হাতে যখন ডিজাইনটি করবেন তখন কিন্তু এই জোড়া দুটো কিন্তু একসাথে আর জয়েন্ট থাকবে না। তো এই যে হাতাটি কেটে নেওয়া হয়ে গেল। পুরো আমার এই যে জামাটি কেটে নেওয়া সম্পূর্ণ হয়ে গেল। এখন চলে যাব সেলাই করার জন্য। চলে আসলাম সেলাই করার জন্য। প্রথমে এখানে আমি একটা বক্রম নিছি, ঠিক আছে। বক্রমটাকে এই যে একটা দাগ দিয়ে দিছি, 1 ইঞ্চি নিচের দিকে দিলাম। এটা কিন্তু 2 ভাঁজে আছে। তো আমি গলার ছড়াটা কিন্তু 6 ইঞ্চি নিছি, আর এখানে কাঁধের ছড়াটা আমি 2.5 ইঞ্চি নিছি, ঠিক আছে। আমি এখানে কিন্তু এই যে জামাটির ভিতরে কিন্তু গলাটা কাটিং করে দেখা নেই, কারণ হচ্ছে আমি বক্রম দিয়ে এই যে সেলাই করবো এই জন্য। তো এই যে এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এরপর গলার শেপ করে পান গলা শেপ করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি গলার লম্বাটা আর একটু কম হয় তাহলে কিন্তু আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এইটা যেহেতু আমি একটা নির্দিষ্ট মাপ নিয়ে করছি এই জন্য কিন্তু 6 ইঞ্চি দিচ্ছি। তো আপনারা যদি কম মনে হয় তাহলে কিন্তু 7 ইঞ্চি দিবেন, ঠিক আছে। আর না চাইলে কিন্তু 6 ইঞ্চি দিয়ে কিন্তু আবার নিচের দিকে আরও 2 ইঞ্চি দাগ কেটে নিতে এই যে বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ মাঝখান দিয়ে একটু কাটা 2-3 ইঞ্চি মতো কাটা দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এরপর এখানে একটা কাপড় দিলাম, এই যে কাপড়টাকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিছি। যেহেতু এটা গলার ছড়াটা 2.5 ইঞ্চি করে 5 ইঞ্চি, তো এই জন্য কিন্তু একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এভাবে করে আমি বক্রমটাকে আলপিন দিয়ে আটকিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে করে আটকিয়ে নিতে হবে। তারপরে যে বক্রমের উপরে একটা সেলাই দিয়ে দিতে হবে। তো আমার এখানে কাপড়টা একটু বাঁকা আছে, আমি বাঁকাটা কেটে সোজা করে নিলাম। তো এখন আমি বক্রমের উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি বুকে দিয়ে কাটা দিই নাই, আমি 6 ইঞ্চি নিছি। তো আপনারা যদি কম মনে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা 7 ইঞ্চি নিতে পারেন যদি কাটা না দেন। তো আমার এই যে আর যদি কাটা দেন তাহলে কিন্তু এই 6 ইঞ্চি দিলে হবে। আমি এই জামাটার ভিতরে কিন্তু ব্যান্ড কলা দিয়েছি।
চাইলে এই জামাটার ভিতরে আবার ফুল বেনও দেওয়া যায়, ব্যান কলার ছাড়া ফুল বেনও দেওয়া যায়। আবার যদি চান তাহলে কিন্তু গোল গলাও দিতে পারবেন। যদি গোল গলা দেন তাহলে কিন্তু সামনের এই যে গলারটা 6 ইঞ্চি দিবেন, পিছনের গলারটা 3 ইঞ্চি বা 5 ইঞ্চি দিবেন। তো এরপর এই যে বক্রমের কাপড়টাকে আমি সোজা করে বসালাম, ঠিক আছে। বসানোর পরে কিন্তু বক্রমের একদম ফাঁসে কিন্তু একটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা কিন্তু বক্রমের উপরে দিবেন না, বক্রমে একদম ফাঁসে দিবেন। তারপর আলপিনটা খুলে নিয়ে কিন্তু আমি এখানে বাড়তি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিচ্ছি। এরপর ছোটো ছোটো করে এভাবে করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এই যে এই কাপড়গুলোকে বক্রমের উপরে এইভাবে করে বসাবেন, ঠিক আছে। বসানোর পরে কিন্তু বক্রমটা এইভাবে করে সেলাই করে নেবেন। তো সামনের পাটটা কিন্তু রেডি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই যে কুচির কাপড়টা নিলাম। কুচির কাপড়টাকে এই যে এখানে আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু সেলাই করার জন্য 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এরপর এভাবে করে পুরো কাপড়টার ভিতরে কিন্তু কুচি দিয়ে দিতে হবে। আপনার হাফ বডির কাপড়ে যা হয় ওই পরিমাণ মতো কিন্তু কুচিগুলো দিবেন, তাহলে কিন্তু হবে। এখন আমি হাফ বডির কাপড়টা নিচ্ছি, এই যে এভাবে করে এখানে একটা সেলাই দিতে হবে। তো এই সেলাইটি কিন্তু আপনারা আগে যে কুচির এখানে সেলাই দিয়েছেন ওই সেলাইয়ের উপরে দিবেন, ঠিক আছে। সেলাইটি দেওয়ার পরে এখন আমি সোজা করে দিলাম। সোজা করে নেওয়ার পরে কিন্তু উপরে একটা সাপ সেলাই দিব, ঠিক আছে। এখানে কিন্তু একটা সাপ সেলাই দিব। তো এই যে সামনের পাটটা একদম পুরোপুরি রেডি। এখন আমি পিছনের পাটটা নিব। তো পিছনের পাটটা কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু সেলাই করে নিয়েছি কুচিগুলো, ঠিক আছে। পিছনের পাটটা যা হবে সামনের পাটটাও তাই হবে, এই জন্য কিন্তু পিছনের পাটটা দেখায় নেই। তো এখন আমি কাঁধগুলো সেলাই করব। এভাবে করে একটা ভাঁজ দিয়ে কাঠটা সেলাই করতে হবে। বক্রমের কাপড়টাকে নিচের দিকে ভাগটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। কাঁধগুলো ডাবল সেলাই দিলে কিন্তু ভালো। এখন আমি এই যে বডির মাপটা নিয়ে জামাটি সেলাই করে নিব। আপনাদের বডি যা হয় ওই পর্যন্ত কিন্তু আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে মাপটা নেবেন, নিয়ে তারপর সেলাই করে নেবেন। এখানে আমার এই জামাটি বডি হচ্ছে 18 ইঞ্চি, ঠিক আছে। ডাবল কিন্তু 36 ইঞ্চি, 18 ডাবল 36 ইঞ্চি। এখানে কিন্তু আছে 16 ইঞ্চি, ঠিক আছে। 16 ডাবল কিন্তু 32 ইঞ্চি, অর্থাৎ এই জামাটি কিন্তু 36 ইঞ্চি বডি জামা। এরপর এই যে আমি যেভাবে দিচ্ছি এভাবে করে ধাক দিয়ে এই সাইডগুলো সেলাই করে নেবেন। তো একটা সাইড আমি দেখিয়ে দিলাম, আরেকটা সাইড কিন্তু আমি অফ ক্যামেরা সেলাই করে দিচ্ছি, ঠিক আছে। এরপর এই যে নিচে এখানে কিন্তু আমি সেলাই করব। একটা ভাঁজ দিলাম, দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়েছি, দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তো এই নিচের সাইডটা কিন্তু আপনারা চাইলে একদম জামা শেষেও কিন্তু সেলাই করতে পারেন, হাতা গলা সেলাই করার পর, সম্পূর্ণ সেলাই করার পর। তো আমি আগে সেলাই করে নিছি। তো এখন আমি এই যে হাতার এই কাপড়টা নিছি, কাপড়টাকে প্রথমে কিন্তু মুহুরির এখানে কিন্তু আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। অর্থাৎ আপনার এখানে আমার এই জামাটি মুহুরি হয়েছে 5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। আপনারা যা হয় কিন্তু আপনারা সেই পরিমাণ মতোই দিবেন। তো এরপর কামিজের এই যে জামার আর মহলে যা আছে আমি ওই পরিমাণ মতো কিন্তু মাপ নিয়ে তারপর একটা দাগ দিয়ে দিছি। তো এই মাপটা নেবার সময় কিন্তু টেনে টেনে মাপটা নেবেন না, ঠিক আছে। জামাটি টেনে টেনে মাপটা নেবেন না, একদম সমান করে বসাবেন, তারপর মাপটা নেবেন। এরপর একটা দাগ দিয়ে আমি সেলাই করে নিলাম। নেওয়ার পরে এখন আমি ডিজাইনের কাপড়টা নিলাম। ডিজাইনের কাপড়টাকেও এই যে এভাবে করে ধরবেন। এখানে কিন্তু আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এভাবে করে ধরবেন, ঠিক আছে। বন্ধ সাইডটা কিন্তু হাতার এই যে মুহুরির সাইডে দিবেন, নিচে যেখানে সেলাই আছে ওইখানে দিবেন, আর খোলা সাইডটা উপরে দিবেন, ঠিক আছে। একটা কাটিং করে নিলাম, এই যে একদম সমান করে মেপে কিন্তু একটা দাগ দিয়ে দিচ্ছি। যেখানে দাগ আছে ওই পর্যন্ত কিন্তু আমি সেলাই করব এই জন্য, ঠিক আছে।
তো হাতার নিচের কাপড় উপরে কাপড়টা আমি সরিয়ে নিলাম, এখন আমি নিচের কাপড়টা নিচ্ছি। তো আমার এখানে কাপড়টা আরেকটু বেশি আছে, সেজন্য কিন্তু আমি কাপড়টা আরেকটু কেটে নিলাম। ঠিক আছে, সমান করে মাপ নিয়ে কিন্তু এই সেলের কাপড়টা রেখে বাড়তি যে কাপড় আছে কাপড়টা ফেলে দিছি। তো যেখানে আমি একটা চিহ্ন দিছি ওইখান পর্যন্ত কিন্তু আমি সেলাই করব। তো এরপর এই যে সাইডগুলো সেলাই করতে হবে। তো এরপর এই যে এই সাইডগুলো সেলাই করতে হবে। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক দিয়ে অল দিয়ে রাখবেন, যেন আরও এরকম আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগে সাবস্ক্রাইব করছেন আমার এই চ্যানেলটি, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি হাতার কাপড়টাকে এভাবে করে সোজা করে নিলাম। ঠিক আছে, এই যে এটা কিন্তু সেলাইটা, এই যে এই সেলাইয়ের অংশটাকে আর এই যে এখানে বন্ধ সাইডটাকে এভাবে করে ধরে তারপর সেলাই করবেন। ঠিক আছে, নিচে যে ডিজাইনটি কাপড়টি এটা কিন্তু খোলা সাইডটা কিন্তু হাতার উপরের দিকে হবে। এই যে এটা কিন্তু উল্টো সাইড, আমি যেদিকে সেলাই করছি এটা কিন্তু উল্টো সাইড, আর নিচে এটা কিন্তু সোজা সাইড। তো এরপর এই যে এইভাবে করে ধরে এই সাইডটা সেলাই করবেন। মাঝখান দিয়ে আমি যেভাবে চিহ্ন দিয়ে সেলাই করতেছি এভাবে সেলাই করলে কিন্তু আপনার দুই দিকে কাপড়গুলো একদম এক সমান থাকে, কাপড়টা বড় হয় না আবার ছোটো হয় না। ঠিক আছে, এই যে সেলাই করার পরে কিন্তু আমি সোজা করে নিলাম। ঠিক আছে, এই যে এটা কিন্তু উপরের দিকে হবে, খোলা সাইডটা কিন্তু উপরের দিকে হবে। তো এখন আমি হাতাটি জয়েন্ট করব। হাতাটি এই যে এইভাবে করে ধরবেন মুহুরির সাইডটা, আর মহলের এই যে সাইডটা অর্থাৎ বগলের সাইডটা আর জামার বগলের সাইডটা এই যে একদম এক সমানে এভাবে করে ধরবেন। ধরে দুই দিকে বাড়তি যে কাপড় আছে কাপড়গুলোকে এভাবে করে একটা ভাঁজ দিয়ে দিবেন। তো এরপর এই যে এইভাবে করে সেলাই করবেন। তো এখানে সেলাই করার সময় উপরে কাপড়টা টেনে টেনে সেলাই করবেন না। ঠিক আছে, দুইটা কাপড় একদম এক সমান ধরে আলতো করে তারপর সেলাই করবেন। ঠিক আছে, উপরে কাপড়টা যদি টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু উপরে কাপড়টা বড় হয়ে যাবে। তো হাতাটি এই যে আমি সেলাই করে নিলাম। ঠিক আছে, এই হাতাটি আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমি এই যে কলারটি লাগাবো। তো কলারটি লাগানোর জন্য কিন্তু আমি এই যে নিচের দিকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিছি, অর্থাৎ দুই দিকে কিন্তু আমি 2 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। তো যেখানে দাগ দিছি ওইখান থেকে কিন্তু আমি এই যে কলারের মাপটা নিব। এটা কিন্তু ব্যান্ড কলার দেবো আমি। এভাবে করে সমান করে মাপটা নেব। আপনারা যদি এখানে গোল গলা দিতে চান তাহলে কিন্তু সামনের গলাটা আমি যেভাবে দিছি 6 ইঞ্চি আর পিছনের গলাটা 3 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 4 ইঞ্চি, যেটাই আপনার কাছে ভালো লাগে ওই পর্যন্ত নিতে পারেন। ঠিক আছে, তো একটা চিহ্ন দিয়ে দিলাম ভাঁজ করে। ঠিক আছে, এরপর এখানে কিন্তু আমি একটা বক্রম নিছি, এটা কিন্তু মোটা বক্রমটা যেটা শার্টের ভিতর দিয়ে থাকে। তো এরপর এই যে 6.1 ইঞ্চি আর লম্বাটা আমি যতটুকু ওইখানে মাপ নিছি ওই পর্যন্তই নিছি। নেওয়ার পরে কিন্তু এইভাবে করে একটা ভাঁজ দিয়ে আমি কর্নারে এরকম একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, কর্নারটা এইভাবে করে দাগ দিয়ে দিতে হবে। তারপর এই যে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি এই যে একটা কাপড় উপরে এভাবে করে বসাবো, বক্রমটাকে বসানোর পরে কিন্তু ইস্ত্রি করে নিব। তো আমি ইস্ত্রি করে নিচ্ছি। এরপর এই যে বাড়তি যে কাপড় আছে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে উপরে একটা সেলাই দিয়ে দিতে হবে। এরপর এইভাবে করে সমান করে ধরতে হবে, ধরে তারপর এই যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এরপর এই যে কলারে এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। তো যারা ব্যান্ড কলার পারেন না তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজে শিখে নিতে পারবেন কীভাবে ব্যান্ড কলার তৈরি করতে হয়। ঠিক আছে,
তো এরপর এই যে কলারের এখানে কিন্তু আমি একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, আবার এই যে এখানে এই জামার এখানে কিন্তু একটা চিহ্ন দিয়েছি। তো দুইটা চিহ্নকে মাঝখান দিয়ে এভাবে করে ধরবেন, ধরে তারপর সাইডে সেলাই করবেন। তো আমি যেখানে বসালাম এই যে বক্রমের কাপড়টি, এটা কিন্তু উল্টো সাইডে বসালাম, ঠিক আছে। সেলাই করার পরে কিন্তু এটা সোজা সাইডে চলে যাবে। তো এক সাইড থেকে সেলাই করবো, ঠিক আছে। এক সাইড থেকে এভাবে করে সেলাই করলে কিন্তু দুই দিকে কাপড়গুলো একদম এক সমানে থাকে। আর যদি আপনি এক সমান থেকে মানে এক সাইড থেকে যদি আপনি সেলাই করেন তাহলে কিন্তু হয়তো এক জায়গায় বড় হয়ে যাবে, আবার অন্য জায়গায় কিন্তু ছোটো হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি এই সাইডটা সেলাই করবো, ঠিক আছে। তো আপনাদের বোঝার জন্য কিন্তু আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পরে কিন্তু এই যে বক্রমের এই কাপড়টাকে অর্থাৎ কলারের কাপড়টাকে এইভাবে করে সোজা করে নেবেন। তা আমি এই যে সোজা করে কিন্তু বাস করে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু সোজা সাইডে হবে। তারপর এই যে উপরে একটা সেলাই দিয়ে দিতে হবে, ঠিক এই যে এই পর্যন্ত কিন্তু সেলাইটি দিতে হবে। তারপর এই যে এখান থেকে আবার ঘুরিয়ে এই যে এই পর্যন্ত সেলাই করতে হবে। এরপর কিন্তু এই যে এখানে কিন্তু সাইডে সেলাই করে নিচ্ছি। তো এরপর সুতাটি কেটে নিলাম, ঠিক আছে। এই যে কলারটি সেলাই করার পর কিন্তু এমন হয়েছে, ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি এই যে কলারটা সেলাই করে নিলাম, অর্থাৎ জামাটি কিন্তু পুরোটাই আমি সেলাই করে নিছি। চাইলে এই যে এখানে কিন্তু 3 ইঞ্চি বা 2 ইঞ্চি কেটে নিতে পারেন, ঠিক আছে, যদি আপনাদের কাছে কম মনে হয়। এটা কিন্তু আমি একটা নির্দিষ্ট মাপ নিয়ে কিন্তু সেলাই করছি, ঠিক আছে। তো এরপর এই যে দুটো ফিতা সেলাই করে নিলাম, দুই সাইড থেকে ফিতাগুলো সেলাই করে নিছি। লম্বাটা 3.5 ইঞ্চি করে নিছি। এরপর এতে দুই সাইডে কিন্তু আমি ফিতাগুলো লাগাবো। এই যে এখানে একটা লাগাবো, প্রথমে এই যে এভাবে করে সেলাই করবেন, তারপর এই যে এভাবে করে সোজা করে ভিতরের দিকে একটা ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নেবেন। তো একই নিয়মেই যে এখানেও কিন্তু সেলাই করতে হবে, ঠিক আছে। এখানে সেলাই দিয়ে তারপর এখানে সেলাই দিবেন। তো আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি, ঠিক আছে। দুটো সাইডে কিন্তু আমি সেলাই করে নিছি। তো এরপর এখানে কিন্তু একটা কাপড় নিচ্ছি, এটা কিন্তু ফিতা বানানোর জন্য। কাপড়টার আমি 6.5 ইঞ্চি দিচ্ছি। লম্বাটা কিন্তু আমি পরিমাণ মতোই দিচ্ছি, যতটুকু দরকার ওই পরিমাণ মতো দিচ্ছি। তো এই যে 56, এই যেখানে 57 ইঞ্চি লম্বা আছে, 57 ইঞ্চি থেকে বাড়তি আরও এতটুকুই আছে। তো আপনাদের এই যতটুকু প্রয়োজন মনে হবে সেই পর্যন্তই নেবেন। তারপর একটা সাইডে সেলাই করে নিচ্ছি। এটা আমি চিকন করে পাইপিং যেভাবে তৈরি করি এভাবে করে তৈরি করে নিচ্ছি। ফিতাটি পাইপিং থেকে একটু মোটা হবে। তারপর সেফটি পিনটাকে দিয়ে আমি এভাবে করে সোজা করে নেব, ঠিক আছে। তো আমি সোজা করে নিলাম। তো এরপর এখানে আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে এই সাইডে সেলাই করতে হবে। তারপর এই যে আরেকটা সেলাই দিয়ে এখানে সেলাই করে নিতে হবে। তো দুইটা কাপড়ে আমি অফ ক্যামেরা সেলাই করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিব ফিতাটি কীভাবে দিবেন। এই যে এইভাবে করে ফিতাটি দিলে কিন্তু আপনার লুজ বা টাইট যেমন ইচ্ছে তেমনই পরতে পারবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায়।